যে গল্প করেছি না, এই গাছটার যা অবস্থা হয়েছিল, দেখো আবার দুটো নীলকণ্ঠ ফুটেছে, একটা তিনটে ফুটেছে। এই দেখো, আমি একটা তার মধ্যে দেখাচ্ছি, দাঁড়াও। একটা নীলকণ্ঠ আমি ভোলে বাবার মাথায় দিয়েছি। কি যে ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, গাছের ফুল ঠাকুরকে দিতে। চলো, ঈশ্বরের কৃপায় সবাই ভালো থেকো। দেখো বন্ধুরা, এখন তো একটা ট্রেন্ড চলেছে যে যে যাই কিনে পার্সেল দেখানোর। তা আমার সত্যি কখনো দেখানো হয় না, বা আমার খুব একটা ইচ্ছেও করে না পার্সেল ওই খুলে কোনো রকমে যেটাই অনলাইনে কিনি আর কি। প্রতিদিনই কিছু না কিছু আসেই, যার জন্য আমার কর্তামশাই আমাকে মজা করে বলে যে ওদের জন্য একটু জল মিষ্টিরও ব্যবস্থা রেখো, কারণ রোজই তো বেল বাজছে, কিছু না কিছু আসছে, যাই হোক তার তো পকেটটা খালি হয়। এবার আমি ওই ঝটাপট করে এরকম করে সেই বাঘের থাবার মতন করে খুলে ফেলি। তা আমার আর দেখানো হয় না, আর কি দেখাবো, বা প্রত্যেকেরই বাড়িতে পার্সেল আসে। যাই হোক, তা আজকে আমার কেন জানি না মনে হলো যে একটু পার্সেলটা তোমাদের সাথে ওপেন করি। এবার কি এনেছি সেটা একটু দেখো। এটা আমার আগেও একটা ছিল, আর এটা না খুব প্রয়োজনীয় একটা জিনিস। তোমাদের যদি ভালো লাগে তোমরাও আনতে পারো। আর এটার কত দাম বা কি আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই দিয়ে দেবো। আমি বার করি। এইটা কিছু বুঝতে পারছো এটা কি? মনে হয় হয়তো বুঝতে পারছো না, বা যারা পারছো হয়তো নিশ্চয়ই পারছো, যারা ইউজ করো। তা তার থেকেও বলি, আমি একটুখানি পিটপিটে টাইপের, পিটপিটে মানুষ। পিটপিটে বলতে মানে ওই বাইরের জামা কাপড়গুলোকে, পরা জামা কাপড়গুলোকে আলমারিতে রাখবো না, এই সমস্ত ব্যাপার আমার একটুখানি কাজ করে। তো সেগুলো রাখার জন্য আমার একটা বক্স ছিল অলরেডি, সেটা আমাকে একজন গিফট করেছিল। তো সেটা নষ্ট হয়ে যাওয়ার দরুন আমি এই বক্সটাকে আনিয়েছি। এবং দেখো, বক্সটা ভীষণ হেল্পফুল। এরকম ঢেকে রাখলে সব সময় তো ভাঁজ করা হয় না, মানে ধরো বেড কভার ফেড কভারগুলো তুললাম, এরকম যদি তোমার ধরো দুটো কি তিনটে রুম থাকলো, তুমি প্রত্যেকটা রুমে একটা একটু সাইড করে এটা রেখে দিলে, বা কোনো একটা তোমাদের যদি লন্ড্রি রুম থাকে সেখানে রেখে দিলে, এক একজনের ইন্ডিভিজুয়ালি জামা কাপড়, ইউজ করা জামা কাপড়গুলো রেখে দিলে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আবার ওয়াশ করার জন্য যে জামা কাপড়গুলো সেগুলো রাখতে পারো। তারপরে যে জামা কাপড়গুলো আমরা সাধারণত রিভাইভ দিই আর কি, মানে আয়রন হবে, সেই জামা কাপড়গুলোও রাখতে পারো। এছাড়া যে যেরকম পারপাসে ইউজ করো। বাট আমি এটা কিন্তু বাইরে পরে, ধরো আজকে একটা কুর্তি পরে বেরোলাম, সেটাকেই আবার এসেই কাচতে একটু কেমন লাগে, কারণ আয়রনেরও প্রচুর কস্ট। হয়তো মেলে দিলাম, ওটা আরও একটা দিন পরবো, ইউজ করবো, সের জন্য সেটা রাখার জন্য তো একটা জায়গা দরকার। তা আমি একটা এমনি জায়গায় রাখতাম, এই স্টুলের ওপরে, সেটার জন্য একটু অ্যাসেম্বল করে রাখার জন্য এই বক্সটা কিনেছি। কেমন লেগেছে তোমাদের বক্সটা অবশ্যই কমেন্টস করে জেনো। আর যদি লিঙ্ক চাও, আমি লিঙ্কটা আমার, তোমরা কমেন্টস করো, আমি কিন্তু আমার কমেন্টসে ফার্স্টেই আমি তোমাদেরকে দিয়ে দেবো। টাটা, চলো।